বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর সেই উৎসবের আনন্দ এখন ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে প্রবাসেও। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কিংবা হাজার মাইলের দূরত্ব কোনোটি বাধা হতে পারেনি বাঙালির এই প্রাণের উৎসব উদযাপনে। বাংলা নববর্ষ উপলক্ষে ইতালির রোমে আয়োজন করা হয় বর্ণিল বৈশাখী মেলার। ভিন্ন সংস্কৃতি আর ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের শেকড় ও ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি। বৈশাখ মাস জুড়েই চলে উৎসবের এই আমেজ। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল গান, নৃত্য, কবিতা, আবৃত্তি এবং হরেক রকম দেশীয় খাবারের আয়োজন। বৈশাখে চিরচেনা লাল সাদা পোশাকে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই প্রতি বছর এমন আয়োজন করা হয়। পয়লা বৈশাখ এই মাঠে, মেলার মাঠে, তোষকোনা মেলার মাঠে 30 বছর যাবৎ হচ্ছে। হাজার হাজার মানুষ এই বৈশাখের মাঠে উপস্থিত হয়েছেন এবং আমাদের নতুন প্রজন্মকে এটা বোঝানোর জন্য, আমাদের একটা বাংলা কালচার কৃষ্টি আছে তাদেরকে বোঝানোর জন্য এবং প্রবাসীদেরকে বোঝানোর জন্য আজকে আমরা পয়লা বৈশাখের আয়োজন করেছি। বাংলা আমরা বুকে ধারণ করি, বাংলা আমাদের অহংকার। যদিও আমরা প্রবাসের মাটিতে থাকি, তারপরেও আমাদের শিশুরা যেন শিখতে পারে বাংলা কি, বাংলা নববর্ষ কি। দেশের বাইরে থাকলেও বাংলার এই উৎসব প্রবাসীদের মধ্যে দেশপ্রেম এবং সংস্কৃতির বন্ধন আরো দৃঢ় করে তোলে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা বাড়াতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন প্রবাসীরা। আমরা সব ফ্যামিলি ফ্রেন্ডস আছি, এখানে অনেক ভালো লাগতেছে। বৈশাখ শেষ, তারপরেও বিদেশ বাড়িতে বৈশাখ শেষ হচ্ছে না। আগামী সেপ্টেম্বর পর্যন্ত মনে হয় এভাবে চলতেই থাকবে। আজকের এই আয়োজন সত্যি প্রশংসনীয়। সবাই এখানে এসে খুবই এনজয় করতেছি। বাহারি ধরনের খাবারের এখানে ব্যবস্থা আছে হচ্ছে ঝালমুড়ির ব্যবস্থা। এই অনুষ্ঠানে এসে এই যে সব বাঙালিদের সাথে মিশছি, মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ এখানে, ভালো লাগছে। এই উৎসবে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও। ভিনদেশী এই সংস্কৃতির রঙিন আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা। E quindi Babli ci ha invitati a venire al Capodanno e abbiamo subito accettato e ci ha prestato questi abiti perché volevamo integrarci meglio e quindi siamo qui a questa festa fantastica. Molto bello, la comunità bengalese è stata fin da subito gentile, molto accogliente anche oggi. La loro cultura è sicuramente molto grande, oggi stiamo imparando non lo so, gli abiti tradizionali, la cucina, grazie quindi. প্রবাসের মাটিতে পহেলা বৈশাখ উদযাপন যেন প্রমাণ করে, দূরত্ব যতই হোক বাঙালির সংস্কৃতি আর শেকড়ের বন্ধন কখনো ম্লান হয় না। হাজার মাইল দূরে থেকেও বাঙালিয়ানার ঐতিহ্য ধরে রাখতে প্রবাসীদের এই আয়োজন যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। হাজার মাইল দূরে থেকেও বাংলার সংস্কৃতির টান যেন কখনোই ফিকে হয় না। প্রবাসের মাটিতে আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে নানা আয়োজন আর নানা উৎসবে। ইতালির রোম থেকে জাহিদুল হক সোহেল, দেশ টিভি।